আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। এই তো আমি মাংসটা রান্না করার জন্য ফার্স্টে আমি আলুটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিব। যখন আমার আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর ওইখানে আমি পেঁয়াজ অ্যাড করব, তারপরে তেজপাতা, গরম মশলা অ্যাড করব। অ্যাড করার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে ওইখানে এখন দেশি মুরগিগুলো ওইখানে অ্যাড করব। মাংসগুলো সহ আলু সহ আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা যত ভালো করে ভেজে নেওয়া হবে তত কিন্তু খেতে সুস্বাদু হয়। এখন আমি বাটা মশলা অ্যাড করব। বাটা মশলা আমি প্রথমে আদা বাটা অ্যাড করব, তারপরে রসুন বাটা অ্যাড করব। আদা রসুন দেওয়ার পরও আরও ভালো করে আমি মাংসটা আর একটু ভেজে নিব। যখন মাংসটা ভাজা হয়ে যাবে এখন আমি মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, তারপরে জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি কিছুক্ষণ কষানোর পর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ সহ আরও কিছুক্ষণ ভালো করে অ্যাড করব। এই মাংসটা যত কষানো হবে তত খেতে সুস্বাদু হয়। মাংসটা যখন কষানো শেষ হবে তারপরে আমি ওইখানে এখন ঝোলের পানি অ্যাড করব। লম্বা পাতলা ঝোল দিয়ে দেশি মুরগিটা রান্না করব। দেশি মুরগি আসলে ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে এবং পুষ্টিকর ও ভিটামিনও। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করাছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাংস সহ আলু সহ যখন সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নিব। কালারটা না জোস হয়েছে। সবাইকে পুরোপুরি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।